পরমারাধ্য শ্রী ঠাকুর, পরমারাধ্য শ্রী বড়মা, শ্রী বড়দা, আচার্যদেব, পূজনীয় মা বাবা, সবাইকে বারবার প্রণাম জানিয়ে আজকের বিষয় স্থির করা হয়েছে গুরু, বিশেষ করে ন গুরুর অধিকম তত্ত্বম ন গুরুর অধিকম তপ। তারপরেও আরেকটু আছে, তত্ত্বাৎ জ্ঞানাৎ পরম নাস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। না গুরুর অধিকম তত্ত্বম, গুরুর অধিক কোন তত্ত্ব নেই। তত্ত্বজ্ঞান মানে হচ্ছে কতগুলো জ্ঞান আছে যেটা ডিপেন্ডেন্ট, কম্পারেটিভ বা ইনফারেন্সিয়াল। যেমন একটা আইফোন যদি কেউ কেনে, অন্যের টিনেজাররা যখন কেনে, অন্যের কাছে দেখায়, ইয়ে করে, খুব গর্বিত বোধ করে, কারণ ফাংশন টাংশন যে খুব একটা অন্য ফোন থেকে ভালো তা না, দেখতে সুন্দর, অ্যাপিলিং, এবং কতগুলো ফিচার কম্পারেটিভলি ভালো। কম্পারেটিভলি অন্য ফোনে বেসিক ফিচার্স, ব্যাটারি পাওয়ার হয়তো অনেক বেশি থাকতে পারে। এটা একটা জ্ঞান, এটাকে উপমা জ্ঞানের যে পরম্পরা চাইতে লিনিয়েজ শব্দটা আরো ভালো। জ্ঞানের লিনিয়েজ যেটা, সেটা শুরু হয়েছিল ভারতে বৈদিক পিরিয়ডের আগের থেকেই, এবং সেটা সারা পৃথিবী স্বীকার করে। দুর্ভাগ্য যে আমরাই সেটাকে ধরতে পারি না, বুঝতে পারি না, আমরা হারিয়ে ফেলেছি কোনোভাবে। তো সেখানে জ্ঞানের কতগুলো রাস্তা বলে দেওয়া হয়েছিল, তার একটা হচ্ছে উপমা, একটা হচ্ছে অনুমান, ইনফারেন্সিয়াল। হ্যাঁ, তাহলে হয়তো এইটাই, যদি সন্ধ্যেবেলায় সূর্য না দেখা যায়, তার মানে সূর্যটা ডুবে গেল, চলে গেল, এটা অনুমান করছি। অনুমান ঠিক হতে পারে, ভুলও হতে পারে। জ্ঞানের এইটাই যে জ্ঞান সঠিক হলে কোনো না কোনো কাজে লাগে, বিশেষ করে প্রাসঙ্গিক কাজে নিশ্চয়ই লাগে, সেটার প্রসঙ্গ যায়। Knowledge serves a purpose within a context, usually. Beyond context, আধ্যাত্মিক জ্ঞান। চরম আধ্যাত্মিক জ্ঞানে কনটেক্সট ছাড়িয়ে, সেটা ইউনিভার্সাল কনটেক্সটে, কনটেক্সট তাও একটা থাকে, সেটা হচ্ছে এত বড় যে এটা প্রসঙ্গ থাকে, তার মধ্যে যেটা শ্রেষ্ঠতম, যেটাকে কোনো উপমা, অনুমান, হাইপোথেসিস, কারো থিঙ্কিং, কোনো পুরাণ, কোনো হিস্ট্রি এসব দিয়ে বুঝতে হয় না, সেটা নিজের এত শক্তি, সূর্যালোকের মতো সারা সৌরমণ্ডলকে আলোকিত করে দিচ্ছে। সেরকম তত্ত্বজ্ঞান। তত্ত্বজ্ঞান মানে হচ্ছে হাইয়েস্ট ট্রুথ, নলেজ অফ হাইয়েস্ট ট্রুথ। সেটারও আবার কিরকম, অ্যাজ সাচ। আপনি যারা ইসকনের গীতাটা দেখেছেন তারা লক্ষ্য করবেন, লেখা আছে ভগবদ গীতা, অ্যাজ ইট ইজ। অ্যাজ ইট ইজ নলেজ পাওয়াটা গুরু ছাড়া সম্ভব না। অন্যান্য নলেজ সব কম্পারেটিভ, খানিকটা যে সম্বন্ধে জানা সেই বিষয়টাকে আলোকিত করে। সম্পূর্ণ আলোক বিরাট একটা কনটেক্সট, অ্যাজ সাচ, যেটা পরম সত্য বলে বোধ হয়। এতে খুব সুন্দর একটা শব্দ আছে বুদ্ধ ধর্মে, সাচনেস, তদতা। তদতা আর তত্ত্ব একই। সাচনেস, ওটাকে উপমা দিয়ে ঠিক বোঝানো যায় না। এত জ্যোতির্ময় যে ওটা কার সঙ্গে আর তুলনা করবো, ওটা কোনো অনুমান করার দরকার হয় না, এত প্রত্যক্ষ। কিন্তু তার জন্য চোখ খোলার দরকার। কি চোখ? জ্ঞানের চোখ। সেই যে অজ্ঞানতার রিপুর অন্ধকার হোক, অ্যাপ্লিকেশনের অন্ধকার হোক, সন্দেহের অন্ধকার হোক, অ্যাংজাইটির অন্ধকার,
কাম ক্রোধ লোভ মোহের অন্ধকার, সেখান থেকে যিনি আলোয় নিয়ে যেতে পারেন তিনি হচ্ছেন গুরু। গুরু কথাটার মানে যিনি অন্ধকার থেকে আলো নিয়ে। এবারে আজকে আমরা কি স্টাডি করব, কি শুনবো, কি বুঝবো, কি হৃদয়ঙ্গম করব, কোন বিষয়ে হৃদয় বিনিময় করব, সেটা হচ্ছে কেন শাস্ত্রে বলেছে এবং কোথায় কোথায় এর বিশেষ অ্যাপ্লিকেশন আছে যে গুরুর অধিকার কোনো তত্ত্ব নেই। There is no highest truth or higher truth than গুরু। এটাও বলছে না গুরু যা শিক্ষা দিচ্ছেন তা, এবারে ডিরেক্টলি বলছে গুরুই হচ্ছে হাইয়েস্ট নলেজ, গুরুই হচ্ছে হাইয়েস্ট সাধনা, গুরু যোগী শ্রেষ্ঠতম যোগ, একবার ক্লিয়ারলি বলছে তো এখানে, না গুরু অধিকম তত্ত্ব, না গুরু অধিকম তত্ত্ব। এক মিনিটের জন্য ধরে নিই যে কথাটা ঠিক, একটু গভীরে যাব আমরা। তার মানে হচ্ছে ইটস নট কম্পারেটিভ, অনুমান করা জ্ঞান না বা উপমা দেওয়া জ্ঞান না, ইট ইজ দ্য নলেজ ইটসেলফ। নলেজ অ্যাজ সাচ, কোনো বিকৃতি নেই এই নলেজে। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যিনি শ্রেয় নিবন্ধনে শ্রেষ্ঠ বা উচ্চে উদ্যত ও নিয়োজিত করে জ্ঞান পরিবেশনে প্রবৃত্তি নিয়মন পন্থা নির্দেশন করেন তিনি গুরু। তাই এই বাণীর পিলার্স গুলো কি বলছেন? তিনি জ্ঞান পরিবেশন করেন, প্রবৃত্তি নিয়মন পন্থা নির্দেশ করেন, এইভাবে গাইড করেন, এইভাবে আলোকপাত করেন। কিভাবে? এইভাবে। আর কিসে? শ্রেয় নিবন্ধনে শ্রেষ্ঠ বা উচ্চে উদ্যত ও নিয়োজিত করে। মাথা তুলে যে দেখছি আমরা হিমালয়ের অ্যালপাইন এভারেস্ট যদি না দেখি তাহলে সর্বোচ্চ শিখর দেখা হলো না। মাথাটা তুলে দেন গুরু প্রবৃত্তি নিয়মন পন্থা দিয়ে, এই আর থাকতে হয় না। এই মাথা উঁচু, মাথা নত করিয়ে মাথা উঁচু করে দেন, প্রবৃত্তি নিয়মন পন্থা জ্ঞান পরিবেশনে আলোকিত চারিদিকে। এই হচ্ছে অ্যালপাইন টপ, ঝলমল হচ্ছে, আর শ্রেষ্ঠ হচ্ছে জ্ঞানের এভারেস্ট। হ্যাঁ, খানিকটা বোঝা গেল তো? তো তিনি তার যে জ্ঞানটা সেটা ধরতে পারলে জীবনের কোয়ালিটি অফ লাইফ বিকামস হায়ার, কালমিনেটেড অ্যাট দি পিনাকল, উঁচুতে উঁচুতে উঠতে থাকে কোয়ালিটি অফ লাইফ। কোয়ালিটি অফ লাইফ যদি নিচে হয় তাহলে হাজার টাকা পয়সা, হাজার রেপুটেশন, হাজার লোকবল, হাজার কমান্ডো সাথে ঘুরছে সিকিউরিটির জন্য, কিচ্ছু কাজে না। ওই দৈন্য ভাব নিয়ে শুতে হবে সকালে। হ্যাঁ, অভ্যাস বশত হয়তো কতগুলো ভালো কাজ করতে পারে, তার ফলও পাওয়া যাবে, কিন্তু ভেতরে যে তৃপ্তি, যারা সাত্ত্বিক টাইপের হয়, সাধু টাইপের, তাদের মধ্যে তৃপ্তি বেশি কেন হয়? এটা একটা ভাবার ব্যাপার, রিফ্লেক্ট করার ব্যাপার, আলোচনা করার ব্যাপার। আর যদি বুঝতে পারা যায় যে এটা সত্য, তো তাদের সঙ্গে হৃদয় বিনিময় করা দরকার সাধুদের সঙ্গে। সাধু সঙ্গই সব, সাধুদের শ্রেষ্ঠতম হচ্ছেন গুরু, ওই জন্যই তো সাধু গুরু বা সদ্গুরু বলা হয় তাকে, তাই না? সাধুদের মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন গুরু। আনন্দ বিতরণ করতে করতে জ্ঞান আবার আনন্দ বিতরণ করতে করতে দেয়। সবসময় যে খাটান তা না, খাটান মাঝে মাঝে খাটান, বাবা যেরকম করে, মা যেরকম করে। মা হচ্ছেন ডিফল্ট সদ্গুরু, এটা মনে রাখতে হয়। পুরুষ মানুষ সব সময় যেন মনে রাখে মা হচ্ছেন ডিফল্ট সদ্গুরু। সদ্গুরু যারা পায়নি তারা যদি মার কথা শোনে, মা যে ছোট ছোট ব্যাপার বলে, আর মাদের একটা বিশেষ ইয়ে আছে যে প্রয়োজনের অতিরিক্ত কিছু বলেন না। বাবারা মাঝে মাঝে বলেন, কারণ তারা বৃহত্তর একটা ইয়েতে থাকেন, তাতে প্রবলেমও বেশি, আবার অপরচুনিটিসও বেশি। তো তাহলে বোঝা গেল যিনি জ্ঞান পরিবেশন করেন শ্রেষ্ঠে বা উচ্চে বা সে আপনাকে ফোকাস করি, এমন কিছুতে ফোকাস করান না যেটা আপাত দৃষ্টিতে সুফল আনছে, কদিন পরে আপনার বিপদ ডেকে আনবে। যেটা অন্যান্য টেকনোলজি
নেশা করানো ড্রাগস ওইগুলো যেরকম করে, প্রথমে তো ভালো লাগে খুব, যে কোনো আসক্তি ওইটাই ইয়ে, প্রথমে মনে হয় যে আরে এ তো দারুণ একটা ব্যাপার, কয়েকদিন পরেই সেটা ভেতরে দৈন্য সৃষ্টি করা শুরু করে। এবারে ঠাকুর আরেকটা শব্দ ব্যবহার করেছেন, সদ্গুরু সাধুগুরু তো করেছেন, আদর্শ ইষ্ট করেছেন, তার সঙ্গে সুগুরু, সুগুরু ভালো গুরু। সুগুরু মানেই হচ্ছে শুভ একনিষ্ঠ ব্যক্তিত্ব, যা চরিত্রের ভিতর দিয়ে বিকীর্ণ হয়ে ওঠে। কি? যে এই ব্যক্তিত্বটা সার্থক, সর্বসম্মতি। তো তার নিজের ক্যারেক্টার ওরকম হয়, সরল, সোজা, ঋজু, প্রতিভাবান। হয়তো গুণ বর্ণনা করতে গেলে শেষ করা যায় না, কিন্তু আবার নির্গুণের মতনও থাকে, খুব সিম্পল হয়ে থাকে। গুরুর, সদ্গুরুর এরকম একটা ভাব থাকে, সর্বগুণ সম্পন্ন নির্গুণের। তো এই যে আজকের আলোচনা, এটা কিন্তু পুরো যে ধর্ম আচরণ, ধর্ম ধ্যান, ধর্ম আচরণ, ধর্ম ধ্যান এবং ধর্ম জ্ঞান। ধর্ম ধ্যান মানে হচ্ছে ধর্ম কর্ম এবং ধর্ম আচরণের যে সঙ্গতি, সমাবেশী সমীচিন্ত হতে হবে। যদি তিনটে ডিপার্টমেন্ট থাকে, যেমন অনেকে আছে ভালো কিন্তু সে পাপ নিরোধ করতে পারে না, প্রতিরোধ ছাড়া, এইরকম ভালো মানুষও আবার সমাজের কি কাজে লাগে ভগবানই জানে। আরেকদিকে হচ্ছে উগ্র, খুব উগ্র, প্রতিরোধ করতে জানে, নিরোধ করতে জানে না, জ্ঞান তো একেবারেই নেই, কিন্তু ভেতরে একটু সেন্স রয়ে গেছে যে হিয়ার আই হ্যাভ টু ফাইট। ওরা অনেক সময় ওয়ারিয়ার অব্দি, ওয়ারিয়ারের লেভেল অব্দি যায় না, ফাইটারই থেকে যায়। একদিকে যেরকম মিনমিনে ভালো, অন্যদিকে আবার উগ্র প্রতিরোধী ক্ষমতা। কি বলছেন আপনি শুনবেন না, আগেই বিরোধ করে বসবে সেটা। অনেক পলিটিক্যাল অপোজিশন পার্টি কালচারে ওটা চলে আসে, যখন তারা ইয়েতে থাকে, অপোজিশনে থাকে। তো আদর্শ মানে যে শুধু একটা বিচারধারা তা না, যতক্ষণ না আদর্শ জ্ঞান্ত হন। এইখানেই হচ্ছে কেন বলছি গুরুর উপরে জ্ঞান্ত জ্ঞান। তো যখন ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন তখন এটা জ্যান্ত জ্ঞান, তিনি যখন হাঁটছেন এটা জ্যান্ত জ্ঞান, জীবন্ত জ্ঞান, ভাইটালি ইলুমিনেটিং নলেজ, সচ্চিদানন্দ স্বয়ং। কখনো যেন এই ভুলটা আমরা না করি, ঠাকুর থেকে ঠাকুরের শিক্ষা আলাদা না করি, বরং ঠাকুরের শিক্ষা যদি কম বেশি আমরা অনুসরণ করতে পারি, ঠাকুরকে যদি ভালোবাসি হৃদয়ে দিই, সিম্পল, দিনের মধ্যে 50 বার যদি স্মরণও করি, একটু মাথাটা নয় ঠাকুরের, তাও অনেক অনেক উন্নতি হয়। আমার যেটা অভিজ্ঞতায় বলে, ঠাকুর মার বাবার মুখটা মনে পড়ছে, ঠাকুরের পা দুটো মনে পড়ছে, খুব মজাদার একটা এক্সিস্টেন্স। তো ঠাকুর বলছেন ইষ্টকে সক্রিয়ভাবে উপচয়ে সার্থক করে উঠেছে, ইষ্টকে সক্রিয় ভাবে দিয়ে উপচয়ে সার্থক হয়ে উঠেছে, আর পারিপার্শ্বিকে তদনুপাতিক সেবা ও পরিচারণ। পরিচারণ কথাটা খুব সুন্দর, আচরণ সেটা এমন যে অনেককে নিয়ে চলছে। এই হচ্ছে সাধুর মোক্ষম পরিচয়। চিনতে হবে তো, চেনাটাই হচ্ছে ধ্যান। আজকে যে ঠাকুরের ছেলেবেলার লেখা গানটা হলো প্রথম, মাঝে মাঝে রাগ চেনার চেষ্টা করি, বললাম পুরিয়া ধনার শ্রী, চিনতে পারলে একটা আলাদা মজা লাগে, তাই না? আপনি ধরেন প্লেনে ট্রাভেল করছেন, হঠাৎ ডিসকভার করলেন আপনার পাশে একজন পরিচিত কেউ বসে আছে,
It doesn't have to be a celebrity. তো অনেকদিন আগে দেখা হয়েছিল, চিনতে পারলে না তার, দারুণ একটা আনন্দ হয়। তো যেরকম সাধুর মুখ্যম পরিচয়, সাধুদের শ্রেষ্ঠতম যিনি সদ্গুরু, সদ্গুরুকে কিভাবে চিনবেন? সদ্গুরুকে চিনলেই তো ওইটা বোঝা যাবে যে গুরুর উপরে আর কেউ নেই, আর কোন তত্ত্ব নেই, গুরুই তত্ত্ব স্বরূপ। স্বরূপ মানে তার নেচারই হচ্ছে ওই জ্ঞান, অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। আর তার একটা ওই কালচারের একটা বিশেষ জায়গা আছে, বিশেষ কথা মনে রাখতে হয়। সেটা অনেকে আজকালকার দিনে এগ্রি করতে চান না। ওইটা দিয়েই আমি শেষ করব, কমপ্লিট করব, আসছি সেটা। সদ্গুরুকে চিনতে হলে সাধনার প্রয়োজন। যে বাণীটা আমি পড়বো সেটা সদ্গুরু শব্দও নেই, সাধনা শব্দও নেই, এই জন্য ভালো করে শুনতে হবে। আমরা কিছু মনে রাখার জন্য কি করি, একটা কোনো শব্দ চয়ন করে সেটার সঙ্গে অ্যাসোসিয়েট করার চেষ্টা, এখানে সেই সুবিধাটা নেই। এটা আরো উন্মুক্ত। তো কি বাণীটা বলছি, যতক্ষণ পর্যন্ত সর্বান্তঃকরণে, যতক্ষণ পর্যন্ত না, এটা না, এটা শেষে, এরপর 1 মিনিট। এইটা সদ্গুরুকে চিনতে হলে সাধনার প্রয়োজন। কি বলছেন? মানিক থাকে খনিতে, নলেজ থাকে অবজারভেশন, এক্সপেরিমেন্ট, দেন হাইপোথেসিস এন্ড ইনফারেন্সও থাকতে পারে। এই ম্যাট্রিক্সে প্রত্যেকে নলেজকে পরিশুদ্ধ করে বের করতে। সোনা কিসে থাকে? কয়লার খনিতে, হীরের খনিতে। অন্যান্য তার সঙ্গে সোনার সঙ্গে মাটি এবং বালু এবং অনেক কিছু থাকে। কয়লার খনিতে হিরে থাকে, অন্যান্য মাটি বালু এসব খনিতে। একটা বিশেষ জায়গা, সাউথ আফ্রিকার যেরকম একটা জায়গা, সমুদ্রের কাছাকাছি অনেক কিছু মিশে থাকে। There is a matrix. It doesn't come naturally very pure. আকাশকেও একদম পিওর থাকতে দিই না তো, ওটাকে মেঘ দিয়ে, এইটা দিয়ে, পলিউশন দিয়ে ওটাকে ম্যাট্রিসাইজ করে ফেলে, তাই তো? তাকে বলছেন মানিক থাকে খনিতে, মাটি চুটি কয়লা পাথরে আত্মনিমজ্জন করে, তাই নিয়ে, তাই না? ওইভাবেই তো মণিমাণিক কহিরা থাকে। মানিক হয়েও সে নিজেকে মানিক বলে জানে না। সে মানিক, কিন্তু নিজেকে, এই জ্ঞানীর এই একটা লক্ষণ থাকে, এত সাদা সরল হয় সে নিজেও জানে না সবসময় যে তার মধ্যে জ্ঞান আছে। মানিক হয়েও সে নিজেকে মানিক বলে জানে না। চরিত্রে যদিও তাই, যদিও তার মেইন ক্যারেক্টারিস্টিক হচ্ছে মানিক, উজ্জ্বলতা, জ্ঞান সমৃদ্ধি, তাজ্জব ব্যাপার। হ্যাঁ, তাই তো, একেবারেই তাজ্জব, সারপ্রাইজিং, ওয়ান্ডারফুল, মার্ভেলাস, তাজ্জব ব্যাপার। তাই তাকে চিনতে জানতে চাই জরুরি চোখওয়ালা মানুষ। আর কার ফায়দা হচ্ছে? যে জানছে। এই জন্যই সাধকের ফায়দা বেশি হয়। সত্যকে জানলে গুরুকে জানলে, সদ্গুরুকে চিনতে হলে, সদ্গুরুকে চিনতে হলে ওই জহুরির চোখ থাকা চাই। তা নাহলে সদ্গুরু এরকম মাটি মুটি লাগা। পৃথিবীতে যত বড় সদ্গুরু হয়েছেন, নবী হয়েছেন, পুরুষোত্তম হয়েছেন, সব অত্যন্ত সাধারণ ছিলেন, অনেকে অশিক্ষিত ছিলেন, সো কল্ড বাইরের এডুকেশন ছিল। বাইরের এডুকেশনটা আজকালকার দিনে খুবই প্রয়োজন, ওটাকে একেবারেই ইয়ে করতে নেই, অবহেলা করতে নেই। অনেক খ্রিস্টানরা আছে ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে চায় না, দ্যাটস নট রাইট আইদার। কারণ যেই যুগে আমরা বাস করছি সেই যুগটারও একটা আস্বাদন করা দরকার। যদি রেলেভেন্ট না হয় আমার নলেজ, তাহলে আর কি হলো? তাহলে তো একটা গুহায় নিজেকে বন্ধ করে রাখার মতো, তাই না? বলছেন যুগোপযোগী
সাধনা করেও একটা মানুষের চোখ যদি থাকে, জহুরির চোখ যদি থাকে, তাহলে সে মানিক খুঁজে বের। একবার আমি প্লেনে ট্রাভেল করছিলাম, ইন্ডিয়া থেকে ইয়েতে যায়, প্রথমে আমস্টারডাম থেকে টরন্টো, ওই 2 লেগেই আমার সঙ্গে, না এই প্রথম লেগটা ওখান থেকে বেলজিয়াম যাবে, ওই একজন জহুরি আমার পাশে বসেছিলেন, সুন্দর সুন্দর আমাকে গল্প বলছেন কিভাবে চেনেন, মানে খনিতেও ওরা কিভাবে ইয়ে করে, আমার সবটা মনে নেই, কোন জায়গাটায় ডেন্সিটি বেশি হবে এটা মানিকের বা হীরা পাওয়া যাবে, কোথায় বড় টুকরো হিরে পাওয়া যেতে পারে, কোথায় বড় টুকরো জেম পাওয়া যেতে পারে, সোনার খনির ব্যাপারে তাই, কোথাও একদলা সোনা পাওয়া যেতে পারে, আর কোথাও একেবারে ডাস্টি সোনা অনেক সময় ওই এরিয়ার নদীর বালুতেও পাওয়া যায়। তো ওই চোখ যাদের আছে, তাদের চোখ মানে সাধনা, চোখ মানে প্রিপারেশন, চোখ মানে সিদ্ধাই বিভূতি, হ্যাঁ, ওই অ্যাকিউমেন খুব সুন্দর একটা ইংরেজিতে শব্দ আছে, অ্যাকিউমেন। Whatever it takes to do that job completely and with beauty, with perfection. খুব সুন্দর অ্যাকিউমেনটা থাকে। হ্যাঁ, এইবারে আমি যেটা বিশেষ করে আমার মনকে ছোঁয়ে, আর যেটা আমি অনেকের সঙ্গে শেয়ার করার জন্য খুব মনটা মাঝে মাঝে ছটফট করে, সেটা হচ্ছে আমরা যেই যুগে বাস করছি মানুষ, আমিও কম না, মেইন ভাবটা আসে পারিপার্শ্বিকের কম্পিটিটিভনেস থেকে। কমিউনিজমের জন্ম এরকম ভাবে হয়েছে, মার্কসিজম লেনিনিজম, সাধারণ মানুষের উগ্র ভাব, ফিল্মে অনেক সময় বলে যেটা পাওয়া যায় না সেটা কেড়ে নিতে হয়, মানুষের চরিত্রে ব্যবহারে সেগুলো চলে এসছে। উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে বলে একটা হিন্দি বাগধারা আছে, সেরকম ব্যবহারও চলে এসছে, যে ইউ ইন্টিমিডেট আদার্স and they'll give you what you want, ভয় দেখিয়ে কাজ আদায় করার। আপনি প্রায় প্রত্যেকটা সংস্থায়, আমরা তো চাবুক হাতে মারে না, কিন্তু জিহ্বার চাবুক যা চালায়, ভাবের ভাবুক চাবুক যা চালায়, এইসব হচ্ছে আমি তোমার থেকে কম না, আমি তোমার থেকে বেশি, at the least I am equal to you। যারাই ধর্মপ্রাণ না, আমি তাদের অনেকের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি, ওখানে তো একজন সেন্ট্রাল গুরু আছেন, তিনি সবাইকে ইনসাল্ট করেন আর ছোট করে দেখেন, ইউ ক্যান নেভার বি ইকুয়াল টু হিম। অনেক সৎসঙ্গীরা আমার কাছে কমপ্লেন করে, বোঝা যায় আমার ঠাকুর পরিবারে জন্ম হলে যে স্ট্যাটাসটা হতো, এখন তো সেটা নেই। অনেক অতদূর যান না, ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হলে যতটা স্ট্যাটাস হতো ততটা নেই। এইগুলো মনের একটু সূক্ষ্ম হতে পারে, কিন্তু দৈন্য ভাব অতটা হয়তো সূক্ষ্ম না। মনের দৈন্য ভাবটা একটা ওই দীনতাই দানব হয়ে সামনে আসে, সারা জীবন যুদ্ধ করতে, ওই বাইরের দানব ভেতরের দানব, বাইরের দানবের সঙ্গে দিনের বেলা ইয়ে করছি, সন্ধ্যাবেলা বাড়িতে এসে ভেতরের দানবের সঙ্গে, ঘুমের মধ্যে ভেতরের দানবের সঙ্গে এই লড়াই চলছে। নিজেকে তার জন্য হয়তো ক্রেডিটও দিচ্ছে, আমি বিদ্রোহী রণক্লান্ত, কিন্তু ক্লান্তিটা জীবনের স্বভাব না। জীবনের স্বভাব হচ্ছে সহজ, আনন্দময়, সচ্চিদানন্দময়। হ্যাঁ, এটা সত্যি, এটা কোনো গল্প কথা না, এটা কোনো, it's not a discourse of any spiritual or religious manipulation। এটাই ধর্ম বা আধ্যাত্মের আনন্দ জীবন, ecstatic life, blissful life। তো ঠাকুর বলছেন যতক্ষণ পর্যন্ত সর্বান্তকরণ, এটা কাদের বলছেন? এটা বলছেন যারা দীক্ষা নিয়ে সাধনা করতে অনেকটাই গিয়ে গেছে, এবারে ভেতরে হয়তো কোথাও একটা স্বাদ যাচ্ছে যে আমি গুরু হই বা গুরুর সমান আমি,
কোথাও একটা ওই রকম ভারতীয় সাধনায় কয়েকটা স্তর আছে। একটা স্তর আছে আপনাকে খালি রিপুগুলো বোঝাবে এবং তার জন্য তুমি পাপ করেছো, তুমি এইটা করো, এই যজ্ঞ করো, এই পুজো দাও ইত্যাদি। এটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাসপেক্ট অফ ইন্ডিয়ান রিলিজিয়নস। দ্বিতীয়টা হচ্ছে ধ্যান করো, সৎকর্ম করো, সেবা করো, দান করো, ভালোবাসো। এগুলো হচ্ছে রেমেডিয়াল অ্যাসপেক্ট অফ স্পিরিচুয়ালিটি। আর যারা আরো একটু জ্ঞানী তারা বলছে আমি তো ঈশ্বরের সঙ্গে নন ডুয়াল, অদ্বৈতবাদ, শুদ্ধ অদ্বৈত। আমি তো কোনোদিনও সেপারেশনই হয়নি ঈশ্বরের, কিন্তু ঈশ্বরেরই একটা রূপ। এরা সহজে ক্ষমাও যাবে না, এর মধ্যে একটু ইন্টেলিজেন্স থাকে। এরা কেউ যদি ক্রিটিসিজম করে মূর্ছিত হয়ে পড়েন, অনেক ক্রিটিসিজম করলেও মূর্ছিত হয়ে পড়ে। এদের মধ্যে অনেকে পলিটিশিয়ানও হয়, শুধু ধর্মগুরু ধর্মাচার্য হয় তা না, পলিটিশিয়ানও, শিক্ষক হয়, ভালো শিক্ষক, বৈজ্ঞানিক হয়। কারণ এরা নাইদার চরিত্রে যে দোষগুলো আছে নর তার অ্যান্টিডোট, এই কোনোটাই তাকে ক্যারিড অ্যাওয়ে করতে পারে না। সাধারণ মানুষের মনটা হয় কুকুরের মতো হয়, নয় ঘোড়ার মতো হয়, নয় বাঁদরের মতো হয়। কুকুরের মতো কি মনে যা আসছে ওইটা নিয়েই বিব্রত হয়ে পড়লো, রানিং আফটার এনিথিং দ্যাট ইজ থ্রোন অ্যাট হিম। বাঁদর হচ্ছে খালি কোনো জিনিসে মন রাখতে হচ্ছে না, এই দেখছে, এইটা দেখছে, ওইটা দেখছে, ওইটা দেখছে, তৎক্ষণাৎ সেটাকে নিয়ে মুখে পড়ার। আর ঘোড়ার মতো হচ্ছে রানিং আফটার বিগ অ্যাম্বিশনস। এগুলো এদেরকে শাস্ত্রে অক্ষর পুরুষ বলা হয়েছে। দে আর নট deluded by those। কিন্তু একটা ডিলিউশন থাকতে পারে তাদের, অদ্বৈত সাধনা করতে 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 একটা ডিলিউশন আসতে পারে যে আমি গুরুর সমান। ওইখানে একটু কমিউনিস্টিক, যেটা দরকার নেই কোনো। তো ওইটা নিয়ে ঠাকুর বলছেন যতক্ষণ ওই অত বড় জ্ঞানীকেও ঠাকুর বলছেন যতক্ষণ পর্যন্ত সর্বান্তকরণে গুরু বা ইষ্টবাদী না হয়ে উঠেছে, তোমার বোধ অন্বিত মানে অ্যাডজাস্টেড, সামঞ্জস্য সমাধানে সার্থক হয়ে উঠবে না। ইউল নট দ্য রিয়েল প্লেজার। কারণ রিয়েল প্লেজারের সব অল অ্যারাউন্ড 360 ডিগ্রিজ মাল্টি ডাইমেনশনাল স্যাটিসফ্যাকশন আছে। অতটা সামঞ্জস্য আসবেই না যতক্ষণ না তুমি গুরু বা ইষ্টবাদী না হয়ে উঠবে। তাহলে এত বড় কথা কিভাবে বলছে? বলছি যে না, there is no manipulation। এটা প্রচার করার জন্য বলছেন না, দিস ইজ দ্য রিয়ালিটি। এটা নিছকই ধরে নিতে পারো। তাই শঙ্কর বলছেন, যিনি শুদ্ধ অদ্বৈতবাদ করেছিলেন যে জীব আর ঈশ্বর আলাদা না, তিনিও কি বলছেন দ্বৈতম ত্রিষু লোকেষু। হ্যাঁ, এভরিথিং ইজ at one point non-dual, identical with God, except আছে একটা, সেটাকে আর সবার মধ্যে সমভাব আনতে পারে, এক সমান না সব। এক্সেপ্ট কি? এক্সেপ্ট হচ্ছেন গুরু। এটা শঙ্কর স্বয়ং বলছেন, যিনি শুদ্ধ দ্বৈতবাদের এতে সারা পৃথিবীকে, সারা ভারতের পণ্ডিতদের কনভিন্স করেছিলেন। এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করা যায়, আর আলোচনা 1 বছর পর্যন্ত চলতে পারে, এত হাইয়ার লেভেলের এটা। তো বলছেন অদ্বৈতম ত্রিষু লোকেষু না অদ্বৈতম গুরু নাশা। ওই জন্য বড় বড় গুরুরাও, মহাপুরুষরাও তাদের গুরুকে সবসময় প্রণিপাত করে এসেছে। বলছেন না অদ্বৈতম গুরু নাশা, গুরুর সঙ্গে ওই চালাকিটা করো না। আমি চালাকি ইচ্ছে করে যাতে বোঝা যায় সেই জন্য বলছি। ত্রিশু লোকেষু, আর যত জ্ঞান, যত মহাপুরুষ, যত
কিন্তু তুমি যাকে গুরু বলে মনে করো, সদ্গুরু বলে মনে করো, তার সঙ্গে অদ্বৈত, তিনি সবসময় তোমার থেকে বড়। তুমি সব থেকে বড় হতে পারো 3 লোক, তোমার থেকে একজন বড় আছে। এটা কি ব্যালেন্স রাখার জন্য? ওই সবের দরকার নেই অত। ওইখানে আবার ওই অ্যানালিসিসে গেলেই তো আবার দ্বৈত চলে আসে। ওই ডিপার্টমেন্টেও দ্বৈত রাখার দরকার নেই। খুব মিষ্টি একটা মধুর একটা সমাধান, এর থেকে ভালো সমাধান আমার মনে হয় না দেওয়া হয়েছে। There is an exception. Yes, you have non-duality with everything and every being and every situation and every knowledge in the universe, except for one, that is Sadhguru. You are never better, never higher, never equal to him. সুন্দর না? খুব সুন্দর, আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এইভাবে গুরুকে বুঝলে কি হয়, আর গুরুর এক্সটেনশন, লিনিয়েজ এক্সটেনশন হচ্ছেন আচার্য। নতুন আচার্য আসলে তার খুব ধরার প্রবৃত্তি থাকে, তার যে সময়টা লাগার দরকার সবাইকে নিয়ে চলা, সেটা অনেকের, অনেক নতুন আচার্যের সময় লাগে। সেটা ভালো সাধকের মতন আরামসে দেওয়া যায়, তাকে হৃদয়ে গ্রহণ করা। আচার্যের সঙ্গেও এই মনোভাব রাখলে খুব ভালো। अद्वैतम किसु लोकेशु न अद्वैतम आचार्यम सा। খুব ইউজফুল। আজকে আমরা সামারাইজ করছি। আজকে আমরা কি করলাম, কি নিয়ে হৃদয় বিনিময় করলাম, সেটা হচ্ছে আলটিমেট ট্রুথের মধ্যে গুরুর মতন আর ট্রুথ নেই। গুরু তো একজন মানুষ, এত বড় কথা বলা আছে, একটু শোনো, আর একটু গভীরে যাও, একটু গভীরে যাও। সমুদ্রের তটের বালি দেখে মনে করো না যে এই সমুদ্রের আর কি গভীরতা আছে। Hold your horses. জ্ঞানীরা, ভক্তরা এটা বলছেন শ্রেয়, ঠাকুর বলছেন শ্রেয় নিবন্ধনে, আলটিমেট গুড, আলটিমেট ওয়েল বিং নিবন্ধনে যিনি তোমাকে উৎসাহিত করে আলোকদীপ্ত করে রাখেন, তিনি হচ্ছেন গুরু। জ্ঞান পরিবেশন, আর তিনি ময়লার সঙ্গে, আবর্জনার সঙ্গে, পাথরের সঙ্গে, কয়লার সঙ্গে থাকতে পারেন। ঠাকুরের জীবনে আমরা এগুলো লিটারালিও দেখেছি। ওই ম্যাট্রিক্স থেকে জেম বের করে আনা, এটা হচ্ছে সাধকের কাজ, সবাই পারে না। সাধক মানে জহুরি, জহুরি মানে একজন ভদ্রলোক এসেছিলেন, শিখ ভদ্রলোক, ঠাকুরকে দেখে প্রণাম করে উঠে, ঠাকুরের ভাব দেখে ওনার এমন ছিল, উনি বুঝতে পেরেছেন তো স্বয়ং নানকদেব। এটা কি ভাবের অবস্থা না? ওনার যদি পুরোটা আপনি করেন, গবেষণা করেন, একেবারে মানে প্রত্যক্ষ করার মধ্যে একটা বাড়িতে ফিরে এসে এটা মাকে জড়িয়ে ধরার মতন ব্যাপার আছে। প্রত্যক্ষে প্রমাণ লাগে না, প্রত্যক্ষ ভিত্তি মুক্ত হয়। ট্রু অবজারভেশন, ট্রু রিয়েল অবজারভেশন অনেক ডাইডাক্টিক কমপ্লিকেশন মুক্ত হয়, বায়াস লিবারেটেড হয়। বায়াস কিচ্ছু করতে পারে না। ছোট মনটা তো নেই, আর মনটা তখন ওই মনের যে আলোকিত অবস্থা, যেটা ট্রু নেচার অফ দ্য মাইন্ড, এটা যোগযুক্ত মন, সম্যক ধারণাযুক্ত মন, সেটা তো কোনো ইয়ে থাকে না, সেটা চিনতে পারে, ঠিক প্রত্যক্ষ করলেই চিনতে পারে। অনেকেরই তাই আছে, আমার বাবারও তাই আছে। ইয়ে ছিলেন, ট্রমার মধ্যে ছিলেন, বড় মেয়েটাকে হারিয়ে, কিন্তু আমার ঠাকুরকে দেখি, এই আমার ঠাকুর, এটাও চিনতে পেরেছে। এই চিনতে পারাটাই হচ্ছে ধ্যানের মোক্ষম অবস্থা, বারবার করে চিনতে পারা, বারবার। কারণ মানুষের মনে ভুলে যাওয়ার, স্মৃতিবাহী চেতনার বিরুদ্ধেও অনেক অনেক মনোভাব কাজ হচ্ছে। মনের নদী শুকিয়ে যেতে বেশি সময় লাগে না।
মনের একাধারে যেরকম উৎস আছে, সেরকম একাধারে মা আছে, বাবা আছে, উৎস। আবার অন্য ধারে পরম বিস্তারও আছে, যিনি গুরু, সমুদ্র, যেখানে গিয়ে মন মেশে। বড় মনই মিশতে পারে। ছোট মন ইন্দ্রিয় বস্তুর পেছনে দৌড়াবে, অতিরিক্ত ভোগের পেছনে। ভোগ করাই তো জীবন, কিন্তু আটটা তো জানতে হবে। আপনার কাছে অনেকগুলো রং আছে, আপনি সেটা দিয়ে নিজেকে কালি ঝুলি মাখিয়ে একটা অদ্ভুত অবস্থায় সৃষ্টি করতে পারেন, আবার সুন্দর পেন্টিংও করতে পারেন। পেন্টিং করতে হলে কি করতে হবে? ইউ হ্যাভ টু নো দ্য আর্ট, তাই না? আজকের যে বিষয়টা, এটা অনেকের হয়তো বোধগম্য হচ্ছে না। আমি তাদের সঙ্গে এমপ্যাথাইজ করি, সত্যি এমপ্যাথাইজ করি। এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি ডিএসসি, হাইয়েস্ট লেভেল। একটু ধৈর্য ধরে, একটু মনে রাখলে তখন উন্নতি হবে। তখন যেন এই অবস্থাটা না আসে যে গুরুর সঙ্গেও আমি অদ্বৈত করছি। তো সন্দেহ আসে, গুরুর সঙ্গে অদ্বৈত করলে গুরুর শিক্ষায়, গুরুর সম্বন্ধে, আচার্য পরম্পরায়, এগুলোতে সম্বন্ধ আসে, সন্দেহ আসে। সন্দেহ আসলেই মন সংকুচিত হবে, হবেই হবে। সন্দেহ হচ্ছে প্রিকারসার অফ সংকোচন। তাহলে আজ এখানেই রাখি। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় প্রশ্ন করবেন, আর এটা নিয়ে ভাববেন যে গুরুকে জানা, গুরুর কাছে নত হওয়া, গুরুকে ভালোবাসা, এর থেকে বড় জ্ঞান আর কিছু না। গুরু যোগ হচ্ছে যোগেরও বাবা, সব যোগের, অন্যান্য যত যোগ আছে, যে 18টা যোগ বলা হয়েছে ইয়েতে, গীতায়, সব যোগের বাবা হচ্ছে গুরু যোগ। সব যোগের থেকে শ্রেষ্ঠতম যোগ। আর সমস্ত যোগ অক্ষর পুরুষ অব্দি আনতে পারে। তো পুরুষোত্তমকে জানতে হলে গুরুকে ভালোবাসা ছাড়া আর উপায়। এরকম অবস্থা হয় নাকি একটাই উঠে? ওয়েল, ইটস নট এ রেস্ট্রিকশন। এটাকে ভাগ করা যায় না বলে ওরকম মনে হয়, যেমন আকাশকে ভাগ করা যায়, আলোকিত আকাশ কিছুতেই ভাগ করা যায় না। হাজার চেষ্টা করুন, মানুষ ইম্যাজিন করতে পারে, কিন্তু প্র্যাগম্যাটিক্যালি ভাগ করতে পারে। তো শেষ পর্যন্ত আবার গুরু বন্দনা, সেই না গুরুরোধিকম তত্ত্বম না গুরুরোধিকম তপঃ তত্ত্বৎ জ্ঞানাৎ পরম নাস্তি। ওই নলেজের থেকে যে গুরু বেশি তপস্যা নেই, গুরুকে নিয়ে তপস্যা করার বেশি তপস্যা, গুরুর থেকে হাইয়ার কোনো নলেজ নেই। এই নলেজটা জেনে তাকে আবার তস্मै শ্রী গুরুবে জয় জয়।